হ্যালো ফ্রেন্ডস, তো চক্রবর্তী বাবু ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি সন্দীপ চক্রবর্তী। অন্যান্য দিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট। তবে বন্ধুরা, এই আপডেটটা কিন্তু কোনো মুভির রিভিউ নিয়ে নয় বা কোনো মুভির ট্রেলার রিভিউ নিয়ে নয়। এটা একটু অন্যরকম। না, তোমরা জানোই গতকাল একটা নামী পত্রিকার অঙ্কুশদার যে নতুন মুভিটা রিলিজ করেছে মির্জা, সেটা নিয়ে একটু ডিসকাশনও করা হয়েছে বা রিভিউও হয়েছে তুমি বলতে পারো। তো সেটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় নানা রকম আলোচনা হচ্ছে। তো আমি সেই রিভিউটা দেখলাম, দেখে আমার কেমন লাগলো বা আমার কি মনে হলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে বন্ধুরা, তার আগে আমি একটা রিকোয়েস্ট করব, যারা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো বা প্রথমবার আমার এই চ্যানেলে ভিজিট করছো, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। না, আমি এই রিভিউটা দেখলাম, পড়লাম, এবং তো এইটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা রকম কথাও উঠেছে। তো সেটা নিয়ে আমার যেটা বক্তব্য আমি তোমাদেরকে শেয়ার করছি। প্রথমেই আমি একটা জিনিস বলি বন্ধুরা, যে এই যে বাংলা সিনেমাকে নিয়ে এই যে লোকের মধ্যে এত আলোচনা, যে বাংলা সিনেমা একটা ফ্যামিলি ড্রামার মধ্যে আটকে গেছে, বাংলা সিনেমা গুটি কয়েকজন লোক দেখে, বাংলা সিনেমা দর্শক কমে গেছে, বাংলা সিনেমা দিন দিন কোথায় যেন হারিয়ে যাচ্ছে, বাংলা সিনেমার নায়করা কোথায় যেন হারিয়ে যাচ্ছে, এই যে নানা ধরনের কথাবার্তা মানুষজন বলে, এগুলো কেন বলে? তার কারণই হচ্ছে না, এই যে বাংলা সিনেমা পাশে তো আমাদের বাঙালি দর্শকরাই থাকছে না, বা আমাদের যাদের মাধ্যমে একটা দর্শকের কাছে একটা সিনেমা নিয়ে ভালো কিছু পৌঁছাবে, তো সেটাই যদি না পৌঁছায় বা সেটা যদি নেগেটিভ কিছু পৌঁছে যায়, তাহলে তো এরকমই হবে। আমরা নিজেরাই যদি না চাই যে বাংলা সিনেমা এগিয়ে যাক, তাহলে বাংলা সিনেমা এগাবে কী করে? তো এটা একটা আলাদা বিষয়। এবারে আমি আসি, একটা জিনিস আমি দেখলাম, এইখানে রিভিউর নাম করে এই অঙ্কুশদার মির্জা সিনেমাটাকে নিয়ে জাস্ট খিল্লি করা হয়েছে, হাসি ঠাট্টা করে দিয়েছে। একটা সিনেমার নিয়ে তুমি রিভিউ করছো, তো সেটাতে তোমার একটা নিজস্ব মতামত থাকবেই। তুমি সেটা যেটা নিজের মনে হবে সেটা তুমি বলবে, সেটা ভালো দিকও বলবে, খারাপ দিকও বলবে, কোনটা তোমার ভালো লেগেছে, কোনটা তোমার ভালো লাগেনি, সেটা তুমি অবশ্যই বলবে, সেটার জন্যই তো রিভিউ। কিন্তু তার মানে তো এই নয় যে তুমি রিভিউর নাম করে একটা সিনেমাকে ছোট করবে, একটা আর্টিস্টকে ছোট করবে, এগুলো তো খারাপ। আজকে তোমার এই রিভিউ তো অনেকে দেখে, এই রিভিউ তো অনেকে শোনে, এই রিভিউ শোনার পরেও তো অনেকে যদি ডিসিশন চেঞ্জ করে, বা তোমার কথা শুনে যদি কেউ ভাবে যে না, যা বলেছে হয়তো ঠিকই বলেছে, এই বলেছে সেই বলেছে, এইগুলো তো জিনিসটা খারাপ। তোমার ভালো মন্দ তুমি বিচার করো, কিন্তু তা বলে তুমি নেগেটিভিটি প্রচার করতে পারো না। এতে সবাইকারই ক্ষতি। বাংলা ইন্ডাস্ট্রির পাশে যদি আমরাই না থাকি, তাহলে বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে কে নিয়ে যাবে? দর্শকের কাছে তো আমাদেরকেও গিয়ে অ্যাপ্রোচ করতে হবে যে তোমরা দেখো, পাশে থাকো। তো এটাও আরেকটা দিক। এরপরে আমি আসি এই সিনেমাটা নিয়ে তাদের কি বক্তব্য। না, ওই নামী পত্রিকাতে তাদের স্পষ্ট বক্তব্য, তারা নাকি বলেছে এই মির্জা সিনেমাটাতে এমন কিছু সিন ক্রিয়েট করা হয়েছে বা এমনভাবে স্টোরিটাকে বিল্ড আপ দেওয়া হয়েছে, যেটা নাকি এই বাংলার সঙ্গে যায়ই না, বাংলার সঙ্গে কোথাও মিলই পাওয়া যায়নি। ওখানকার স্টোরির মিল পাওয়া যায়নি, ওখানকার সিচুয়েশন মিল পাওয়া যায়নি। একটা জিনিস আমাকে পরিষ্কার করে বলো, তোমরা কি আশা করো যে বাংলা সিনেমা মানে যে বাংলা হিরো অ্যাকশন করবে, তো কি সে ধুতি পরে অ্যাকশন করবে? তাতে কি বাঙালিয়ানাটা ফিরে পাওয়া যাবে? বাঙালিয়ানাটা আনতে হবে। এখানে অ্যাকশন একটা মাস কমার্শিয়াল মুভি হচ্ছে,
এখানে একটা মাস সিনেমা করতে গেলে একটু তো স্টোরির মধ্যে কিছু একটা জিনিস আনতে হবে। এখানে বাঙালি আনার ব্যাপারটা আসছে কোথা থেকে? একটা সিম্পল জিনিস দিয়ে আমি বোঝাই। আজকে লোকেশ কানাগরাজের যে সিনেমাগুলো এত হিট করলো, আমাদের লিও, তারপরে বিক্রম, আচ্ছা এই যে সিনেমাগুলোতে যে স্টোরিটা ছিল, যা স্ক্রিন প্লে ছিল, যা ডায়লগ ডেলিভারি ছিল, তো এইখানে তামিলনাড়ুর কোন কালচারটা ওইখানে ফুটে উঠেছিল একটু আমাকে যদি বলেন তাহলে আমি খুব ধন্য হই। আচ্ছা আচ্ছা হিন্দি ইন্ডাস্ট্রিতে আসি। হিন্দি ইন্ডাস্ট্রিতে জওয়ানে যে সিনটা দেখিয়েছিল বা পাঠানে যে সিনটা দেখিয়েছিল, এখানে মুম্বাইয়ের কোন অভিনবত্বটা ফুটে উঠেছে বা মুম্বাইয়ের কোন জিনিসটা ওই জওয়ানের সঙ্গে যাচ্ছে বা পাঠানের সঙ্গে যাচ্ছে? আজকে আরেকটা সিম্পল জিনিস আমাকে বলুন, এই যে অজয় দেবগানের সিংঘম, এই যে আমাদের সলমান খানের চুলবুল পান্ডে, কই তখন তো আপনারা বলছেন না যে এরকম মুম্বাইয়ে আবার এরকম পুলিশ হয়, মুম্বাইয়ের পুলিশ তো এরকম নয়। তো কেন আপনারা একটা সিনেমার সঙ্গে একটা বাস্তবতার তুলনা করতে যাচ্ছেন? ওই হিন্দি সিনেমার ক্ষেত্রে তো তখন এইসব আলোচনা করছেন নাই, একটা সাউথের সিনেমার ক্ষেত্রে তো তখন এইসব আলোচনা করছেন নাই। বাংলা সিনেমা যখনই কিছু একটা করার চেষ্টা করছে তখন তার পাশে না থেকে তার সঙ্গে আপনি নানা রকম তুলনা করছেন। আপনি একটা মির্জার মতো অ্যাকশন সিনেমার সঙ্গে সত্যজিৎ রায়ের কোন সিনেমার কোন ব্যাপার কী সব এগুলো, মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না। এখানে একটা অঙ্কুশদা একটা মির্জার অ্যাকশন কমার্শিয়াল একটা সিনেমা করেছে, সেইখানে এখানে সত্যজিৎ রায় বা বেঙ্গলি আর্ট ফিল্ম, একটা জিনিস আপনাকে তো মাথায় নিয়ে চলতে হবে। আপনি এখানে কী জন্য এসেছিলেন? একটা সিনেমার রিভিউ করবার জন্য এসেছিলেন, না একটা সিনেমাকে নিয়ে খারাপ প্রচার করব বা সিনেমাটার এগেনস্টে যাব এই মানসিকতা নিয়ে এসেছিলেন? আচ্ছা আপনি যখন সিনেমাটা দেখতে গেছিলেন তখন তো এইটুকু অ্যাজ এ রিভিউয়ার আপনার তো ভাবা উচিত ছিল যে আমি এটা একটা অ্যাকশন সিনেমা দেখতে গেছি, মশালা সিনেমা দেখতে গেছি, এইখানে আমি নিশ্চয়ই কোনো ফ্যামিলি ড্রামা বা আর্ট ফিল্মের আঁচ পাবো না। তো এইটার সঙ্গে এটার তুলনা আসে কোথার থেকে? আমি তো এইটাই বুঝতে পারছি না। আরেকটা জিনিস আমার অবাক লাগলো যে কোন দৃশ্যে কতটা রক্ত দিয়ে রক্তের সিন দেখিয়েছে, কতটা ব্রুটাল অ্যাকশন দেখানো হয়েছে। কই আপনারা তো কিছুদিন আগেই অ্যানিমেল সিনেমাটা দেখেছেন, অ্যানিমেল নিয়ে তো তারা কোথাও সেইভাবে বাজে বাজে কথা বলেনি। তারা বলেছে হ্যাঁ সিনেমাটার মধ্যে একটু ব্রুটালিটি আছে, সিনেমাটার মধ্যে অ্যাগ্রেশন আছে, সেটা একটা দিক, কিন্তু এটা অ্যাজ পার সিনেমা ইট ইজ গুড এন্টারটেনমেন্ট। তো তারা সেইভাবেই বলেছে। তারা তো কখনো বলেনি এটা সমাজের এগেনস্টে চলে যাচ্ছে, এটা সমাজের ওইভাবে চলে যাচ্ছে, এইভাবে তো আমরা কোনো নায়ককে দেখতে পাচ্ছি না, এইভাবে তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে তো কোনো এরকম হয় না, এভাবে তো আমাদের কলকাতাতে কোনো খুনাখুনি হয় না, চুরি ছিনতাই হয় না। একটা সিনেমা যখন করতে বসে তখন কি সব কিছুই সব রিয়েলিস্টিকই হয় বলে মনে হয়? আচ্ছা সিংঘমে অজয় দেবগান যেভাবে পুলিশ দিকে আমাদের ক্রিমিনাল দিকে ধরছে, তো আমি যদি কাল থেকে আবদার করি কই আমাদের মুম্বাইয়ে তো এইভাবে আমি কাউকে ধরতে দেখিনি, এভাবে তো অ্যাকশন করতে দেখিনি, এটা কেমন বোকা বোকা হয়ে গেল না? একটা সিনেমা, সেটা একটা সিনেমা, সেখানকার একটা আলাদা নিজস্ব গল্প আছে, সেইখানের সঙ্গে আপনি বাস্তবতার জোর করে একটা সংস্পর্শ করলে তো হবে না। আপনি আবার বলছেন এই সিনেমা মির্জা সিনেমা কী এমন মেসেজ দিচ্ছে? কী মেসেজ দিচ্ছে? কোনো মেসেজ দিতে পারছে না। যখন জিদ্দা চেঙ্গিস বেরিয়েছিল তখনও আপনি বলছেন জিতের চেঙ্গিস কী মেসেজ দিচ্ছে? কোনো মেসেজ দিচ্ছেন? আচ্ছা আমাকে বলুন, আমিও শাহরুখ খানের বড় ভক্ত, কিন্তু তাও আমি একটা জিনিস বলবো, আপনি জওয়ানে কী মেসেজ পেয়েছিলেন? যে কি আপনি পাঠানে কি মেসেজ আপনি কখনো দেখেছেন বা শুনেছেন যে ওইভাবে এজেন্টরা অতটা অ্যাগ্রেসিভলি কাজ করে, ওরকম হয়, এইভাবে হয়? তো আমি একটা পার্সোনালি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি পাশে থাকতে পারবেন না ঠিক কথা, কিন্তু আপনি এগেনস্টে যাওয়ার কি দরকার? বাংলা একটা মানুষ নিজের চেষ্টায়
যতটা সম্ভব সেই জিনিসটাকে ক্রিয়েট করার চেষ্টা করছে, যাতে ভালো কিছু হয়, দর্শক ভালো কিছু উপহার পায়, দর্শকের আরও বাংলা সিনেমার প্রতি অ্যাগ্রেসিভটা বাড়ে, সেটা চেষ্টা করছে। কোথায় আপনি তাকে সঙ্গ দিবেন তা না করে সেই তার এগেনস্টে চলে যাচ্ছেন। সেই সিনেমার কীভাবে তাকে নিচু করা যায়, ডাউনে ফেলা যায়, সেটা দেখছেন। সিনেমাটা তো বেশি দিন হয়নি রিলিজ করেছে, এর মধ্যে যদি এই ধরনের রিভিউ জনসমক্ষে দেন তাহলে আগামী দিনে কেউ সিনেমাটা দেখতে যাবে না। এটা একটা মারাত্মক ক্ষতি হয়ে যাবে মেকারদের তরফ থেকে। তারা আর এইভাবে যদি কোনো কারণবশত তারা লস হয়, তারা আর নেক্সট টাইম এই ধরনের অ্যাটেম্প নেবে না। তাহলে আজকে যদি অঙ্কুশ দা ফেলিওর হয়, দেবদা কালকে কী করে এই ধরনের সিনেমা করার সুযোগ পাবে? আপনারাই বলেন যে বাংলা ইন্ডাস্ট্রি ফেলুদা আর ব্যোমকেশই আটকে গেছে। তো কিসের জন্য আটকেছে? আপনাদের জন্যই আটকেছে। আপনারা যখনই কেউ কোনো কিছু আলাদা করার চেষ্টা করেছে, আপনারা তাকে না তুলে তাকে আবার নিচের দিকে ডাউনে ফেলে দিয়েছেন। তো মানুষের পাশে থাকুন, বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকুন। একজন বাঙালি হয়ে আরেকজন বাঙালির হয়ে কথা বলুন, পাশে থাকুন, এটুকুই রিকোয়েস্ট করব। এবং বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং বলবো যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।